মালিক কেন রে? মালিক ডাক দে। তোমার নাম কি? পড়ালেখা করো? কোন ক্লাসে? 8 তোমার আব্বু কি করে? তুমি ক্লাস 8 পড়ো? এই যে এটা কি তুমি টাকাটা কিনাছো না? এটা একটা পাইকারি মূল্য আছে তাই না? 20 টাকা। তাহলে এই বল দিয়ে কি করলে কি হয়? মানে এই বলের দাম কত? 1 20 টাকা। যদি আমি এটা 20 টাকা ঢেলতে লাগাইতে পারি তাহলে এটা আমার, আর না লাগাইতে পারলে টাকা তোমার। তাহলে এটা কি তুমি জুয়া খেলতেছো না? তাহলে কেমনে হয় আমার বুঝাও। তাহলে তুমি আমার শুদ্ধ বাজারে বুঝাও, বুঝাও। তুমি ক্লাস 8 পড়ো, তুমি ভালো পথে থাকবা। তোমার এটা তুমি কিনছো ওকে, তুমি এটা যদি কেস ধরানো অবশ্যই প্যাকেট রেট আনছো। তুমি বাইরে এক জায়গায় বিক্রি করো 5 টাকা বেশি মূল্য, সবাই নিবে কারণ ইচ্ছা না, এটা সবাই জানে। কিন্তু তুমি তো এটা বিক্রি করতে থাকি, এটা যদি আমি লাগাইতে পারি তাহলে এটা আমার, না লাগাইতে পারলে তোমার। তাহলে কি এটা জয় হলো না? অবশ্যই কিন্তু জয়া। তাহলে তুমি এই ছোট বয়সে যদি এখনই যদি জুয়ার রাস্তায় ধরো, বড় হলে কি করবে? নেশা করবে, জুয়া হবে। যখন না পাইবা তখন বাপের মাথায় বেরিয়ে দিবা, নাহলে মায়ের মাথায় বেরিয়ে দিবা। এরকম ঘটনা হওয়ার অবস্থা। তোমরা যদি এইগুলা খেলো, তোমার এখানে তো আমি যতগুলা প্রলোভন দিতেছি সব ছোট ছোট ক্লাব। এরা তো বাড়ির থেকে টাকা নিয়ে আসছে, 20 টাকা 50 টাকা বাপের কাছ থেকে। এরা তো কিছু খাওয়ার জন্য আসছে লোভে পড়ে। এটা কয়টা লাগাইতে পারে আর কয়টা না লাগাইতে পারে এটা কিন্তু সবাই বুঝে। তুমি দূরত্ব দিছো মিনিমাম কিন্তু 20 হাতের দূরে। কয়জনে ঢিল লাগাইতে পারে? এটা কি তোমার মধ্যে কি জুয়া মনে হয় না? মানে কি আমি লাগাইতে পারলে আমার, না লাগাইতে পারলে আমার, তাহলে এটা কি তোমার জুয়া মনে হলো না? বিক্রি করার বন্ধ করে দাও।